প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন শিখবো হচ্ছে মুক্ত শিকল ও বদ্ধ শিকল হাইড্রোকার্বন। ঠিক আছে, এখন দেখো মুক্ত শিকল হাইড্রোকার্বন কি, বদ্ধ শিকল হাইড্রোকার্বন কি। মুক্ত শিকল হাইড্রোকার্বন মানে হলো যার কার্বন কার্বন প্রথম এবং লাস্টের যেই কার্বন, এই দুইটা কার্বন সরাসরি যুক্ত যদি না থাকে তাহলে সেটাকে বলা হয় মুক্ত শিকল হাইড্রোকার্বন। আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে লেখা বুঝাই। দেখো CH3 CH2 CH3, এখানে প্রথম কার্বন এটা, শেষ কার্বন এটা। দেখো এই দুইটা কার্বন সরাসরি যুক্ত আছে কিনা। এই কার্বনটা আর এই কার্বনটা সরাসরি যেহেতু যুক্ত নাই, অর্থাৎ এর মাঝখানে অন্য কোনো কার্বন আছে, তার মানে সরাসরি তারা যুক্ত নাই। যদি সরাসরি যুক্ত না থাকে তাইলে সেটাকে বলা হয় হচ্ছে কি মুক্ত শিকল হাইড্রোকার্বন। আমি আরো একটা উদাহরণ দিয়ে দেখাই তোমাদের। যেমন ধরো আমি লিখলাম হচ্ছে বিউটেন CH3 CH2 CH2 CH3, এই যে বিউটেন লিখলাম, প্রথম এবং শেষ কার্বন দেখো সরাসরি যুক্ত আছে কিনা। সরাসরি যুক্ত নাই, কারণ মাঝখানে অন্য কোনো কার্বন চলে আসছে। যদি মাঝখানে অন্য কোনো কার্বন চলে আসে তাহলে সেটাকে বলা হয় হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন। এখন আমরা শিখব বদ্ধ শিকল হাইড্রোকার্বন। ঠিক আছে, আচ্ছা এটার নাম হলো কি, দেখো এটার নাম হলো প্রোপেন, এটার নাম হলো প্রোপেন। আর এটার নাম হলো বিউটেন, এটার নাম হলো কি বিউটেন। ওকে, তো আচ্ছা এখন আমরা শিখব হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। ঠিক আছে, দেখো এখানে প্রোপেনে কার্বন আছে কয়টা, একটা দুইটা আর একটা কয়টা, তিনটা। আচ্ছা তিনটা কার্বন দিয়ে, তিনটা কার্বনকে যদি তুমি ত্রিভুজের মতো তিনটা বাহুর সাথে তুলনা করো তাহলে তিন কার্বন দিয়ে কি হবে, তিন বাহু হবে। তিন বাহুতে কি হয়, ত্রিভুজ হয়। আচ্ছা ত্রিভুজ হইলো, আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম। দেখো আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম। এখন ত্রিভুজের প্রত্যেকটা কর্নার, এ একটা কর্নার, এ একটা কর্নার, এ একটা কর্নার, প্রত্যেকটা কর্নারকে আমি কি ধরলাম, কার্বন ধরলাম। এখন এই কার্বনে কয় হাত অলরেডি পূর্ণ হয়ে গেছে, এক হাত, এক হাত দুই হাত। তাহলে হাইড্রোজেন হবে কয়টা, আর দুইটা হবে, কারণ কার্বনের হাত কত, মোট চার। চারের মধ্যে দুইটা যদি পূর্ণ হয়ে যায়, থাকে কয়টা, দুইটা। সেজন্য আমি কত লিখলাম, CH2 লিখলাম। এখানেও আমি কি লিখলাম, CH2। ওকে, এখানে আমি কি লিখলাম, CH2। অনেকে বলে আগে আগে কি H2 লিখতে হবে। হ্যাঁ, এখানে আগেই লেখার নিয়ম, কারণ তুমি এখানে এখানে পরে যদি H লেখো তাহলে বোঝা যাবে যে এই কার্বন, এই যে একটা বন্ধন, এই একটা বন্ধন, এই দুটো বন্ধন হচ্ছে হাইড্রোজেনের। যদি আমি CH2 এখানে লিখতাম, কিন্তু এখানে কার্বন লাগবে, এখানে কি লাগবে, H লাগবে। আচ্ছা যাই হোক, এখন দেখো এটার নাম হবে প্রোপেন। এখানে কার্বন কয়টা আছে, তিনটা আছে। এটার নামও হবে কি বলতো, প্রোপেন হবে। এটার নাম হবে কি, প্রোপেন। এখন আমি একটা কথা বলি তোমাদের, দেখো তুমি এক নম্বর কার্বন কোনটারে ধরতে চাও সেটা তোমার ইচ্ছা। ধরো আমি এটাকে ধরে নিলাম এক নম্বর কার্বন, আমার ইচ্ছা হইলো আমি এটাকে ধরলাম, এটা দুই ধরলাম, এটা তিন ধরলাম। তো এই দেখো প্রথম কার্বন হচ্ছে এক নম্বর কার্বন, আর শেষ কার্বন হচ্ছে তিন নম্বর কার্বন। দেখো এক নম্বর এবং তিন নম্বর কার্বন সরাসরি যুক্ত আছে কিনা। যদি সরাসরি যুক্ত থাকে, দেখো সরাসরি যুক্ত আছে, ফার্স্ট এন্ড লাস্ট সরাসরি যুক্ত আছে না। যদি সরাসরি যুক্ত থাকে তাহলে তার নামের আগে কি যুক্ত হয় বলতো, সাইক্লো যুক্ত হয়। একটা ভালো নাম, মানে প্রোপেন, ওর ডাইরেক্ট নাম হচ্ছে কি প্রোপেন। তাই এর আগে কি যুক্ত হবে, সাইক্লো যুক্ত হবে। সাইক্লো মানে কি, সাইক্লো মানে বদ্ধ, সাইক্লো মানে হচ্ছে চাক্রিক। চাক্রিক বদ্ধ একই কথা, সাইক্লো একই কথা। ঠিক আছে, এখন আমি তোমাদের আরেকটা বুঝাই। ধরো এখানে বিউটেন লিখছি, এখানে বিউটেনে কার্বন আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা। তো চারটা কার্বনকে চারটা বাহু যদি আমি ধরি সেটা, তাহলে সেটা কি হবে, সেটা হবে চতুর্ভুজ। তো আমি একটা চতুর্ভুজ অঙ্কন করি। দেখো আমি একটা চতুর্ভুজ অঙ্কন করি। এখন এই যে একটা চতুর্ভুজ আমি অঙ্কন করলাম, প্রত্যেকটা কণারকে আমি কি ধরবো, প্রত্যেকটা কণারকে আমি কার্বন ধরবো, প্রত্যেকটা কণারকে আমি কার্বন ধরবো। আচ্ছা এই কার্বনের হাত কয়টা পূর্ণ হয়ে গেল, অলরেডি দুইটা। তাহলে আমি আর বাকি থাকে কয়টা, হাইড্রোজেন দুইটা, CH2 দিয়ে দিলাম। এখানেও আমি দিয়ে দিলাম H2, এখানেও আমি কি করলাম, H2 দিয়ে দিলাম। এখন আমার কথা বুঝো, এটার নাম কি, এটার নাম হচ্ছে বিউটেন, বিউটেন। তো এরকম চতুর্ভুজ ত্রিভুজ এই টাইপের যদি হয় তার নামের আগে কি যুক্ত হয় বলতো, সাইক্লো যুক্ত হয়। কি যুক্ত হয়, সাইক্লো, সাইক্লোবিউটেন। ওকে, এটা কি সম্পৃক্ত না অসম্পৃক্ত, যেহেতু এক বন্ধন আছে, কোন দুই বন্ধন আছে, কোন ত্রিবন্ধন আছে, দ্বিবন্ধন ত্রিবন্ধন যদি না থাকে তাহলে তার কি বলা হয় বলতো, সম্পৃক্ত বলা হয়। তার কি বলা হয়, সম্পৃক্ত। ওকে, এবার আমি একটু অসম্পৃক্ত লিখে দেখাবো তোমাদের। দেখো এখানে আমি তিনটা কার্বন দিলাম, তিনটা কার্বন দিলাম। তিনটা কার্বন দেওয়ার পরে যেহেতু আমি অসম্পৃক্ত লিখতেছি, তাহলে যে কোনো এক জায়গায় আমি দ্বিবন্ধন দিব।
দিলাম, আমি এখানে দ্বিবন্ধন দিলাম। তো এখানে দ্বিবন্ধন দিলে এই কার্বন অলরেডি কয় হাত পূর্ণ, 1 2 3, 3 হাত পূর্ণ, আর হাত খালি থাকে কয়টা, একটা হাইড্রোজেন বসবে, এখানেও কয়টা বসবে, একটা হাইড্রোজেন বসবে, কিন্তু এখানে কয়টা বসবে বলো তো, 2টা হাইড্রোজেন বসবে। তো এটার নাম কি, 3 কার্বন যেহেতু, আবার দ্বিবন্ধন যেহেতু, তাইলে এটাকে আমি কি বলবো, প্রোপিন বলবো। কি বলবো, প্রোপিন। তো তার আগে কি যুক্ত হবে, সাইক্লো যুক্ত হবে। কি যুক্ত হবে, সাইক্লো। কেন, এটা একটা চক্রের মতো, ঠিক আছে। আচ্ছা, এরপর এটা হচ্ছে কি সাইক্লো বিউটেন। কিন্তু আমি যদি সাইক্লো বিউটিন লিখতে চাই, তাহলে আমার কি করতে হবে, তাহলে আমার দেখো এখানে এখানে প্রত্যেকটা কণার মানে কার্বন, ওকে, এগুলা দিয়ে দিলাম। এইচ কয়টা হবে, এইচ দেওয়ার আগে আমার বুঝতে হবে যে আমি এখন দ্বিবন্ধন দিব। কি দিব, দ্বিবন্ধন দিব। কারণ আমি বিউটিন লিখতে চাইতেছি। কি লিখতে চাইতেছি, সাইক্লো বিউটিন লিখতে চাইতেছি। বিউটিন যদি হয়, টিন মানে কি, ইন মানে কি, দ্বিবন্ধন। ইন মানে কি, দ্বিবন্ধন। আচ্ছা, তাইলে আমি দ্বিবন্ধন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো এখানে হাইড্রোজেন কয়টা হবে, একটা। এখানে হাইড্রোজেন হবে কয়টা, একটা হবে, হ্যাঁ। কিন্তু এখানে হাইড্রোজেন হবে কয়টা, দুইটা। এখানে হাইড্রোজেন হবে কয়টা, দুইটা। তো এটার নাম কি হবে বলতো, যেহেতু চক্রের মতো একটা বদ্ধ জায়গা, তাই আমি এটাকে কি বলবো বলতো, সাইক্লো বলবো, সাইক্লো। এখন সাইক্লো কি হবে, 4 কার্বন না, তাহলে বিউটেন হবে অথবা বিউটিন হবে। যেহেতু দ্বিবন্ধন আছে, তাহলে বিউটেন বলতে পারি আমি, বিউটেন আমি বলতে পারি না। তাহলে আমরা কি বলতে পারি, বিউটিন বলতে পারি। তাহলে এটাকে আমি কি বলবো, সাইক্লো বিউটিন বলবো, সাইক্লো বিউটিন। ওকে, এখন একটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ বলি আমি তোমাদের। দেখো একটা এমসিকিউটা হলো এরকম, যে আমি তোমাদের এখানে বলতে পারি যে সাইক্লোবিউটেনে নিচের কোনটি সাইক্লোবিউটেনের সংকেত, নিচের কোনটি সাইক্লোবিউটেনের সংকেত, নিচের কোনটি সাইক্লোবিউটেন। ওকে, আচ্ছা আমি অপশন দিলাম না, এটা তুমি সহজে বুঝবা কিভাবে। সহজে বোঝার সিস্টেম হলো, এখানে দেখো একটা জিনিস, এই যে আমি সাইক্লোবিউটেন লিখছি না, তো সাইক্লো মানে হচ্ছে চক্র, এটা তো তোমরা জানো। তো যদি নরমাল বিউটেনের সংকেত লিখবা, নরমাল বিউটেনে কার্বন কয়টা থাকবে, 4টা। হাইড্রোজেন কয়টা থাকবে, বিউটেন যেহেতু কার্বনের ডাবল, কার্বন সংখ্যা ডাবলের চেয়ে 2টা বেশি। তো ডাবলের চেয়ে 2টা বেশি মানে কয়টা, সি যদি 4 হয়, এইচ কত হবে, তাইলে এইচ হবে কত, এটা 4 দ্বিগুণ করলে কত হয়, 8, 8 আর 2 কত, 10। এটা হচ্ছে কি, বিউটেন। এটা কি, বিউটেন, শুধু বিউটেনের সংকেত। কিন্তু আমাকে এখানে কি বলছে, সাইক্লো বিউটেন বলছে না। যদি কোথাও তুমি এই সাইক্লো লেখাটা দেখো, তাহলে 2টা হাইড্রোজেন বাদ, কয়টা হাইড্রোজেন বাদ দিবা, 2টা এইচ বাদ দিবা। মানে নরমালি যে নামটা লিখবা ওই নামটাই লিখবা, জাস্ট 2টা হাইড্রোজেন কম দিবা। তাহলে এটা থেকে কি লিখতে পারি আমি, এটা থেকে লিখতে পারি হচ্ছে C4H কত, 10 না লিখে কত লিখবো, 8 লিখবো। এটাই হলো কি সঠিক উত্তর। ওকে, এই এমসিকিউ হয়। তারপর দেখো সাইক্লো বিউটিন বলছি, বিউটিন, টিন মানে কি, বিউটিন মানে কি অ্যালকিনের মতো, তাই না। কার্বন যা হবে হাইড্রোজেন তার ডাবল হবে। বিউটিন বললে কার্বন হবে কয়টা, কার্বন হবে 4টা, হাইড্রোজেন হবে কয়টা, 8টা হবে। হাইড্রোজেন কয়টা হবে, 8টা। কিন্তু সাইক্লো বললে আমি কি বলছি, এটা রুলস, 2টা হাইড্রোজেন বাদ। তাহলে এখান থেকে কয়টা হাইড্রোজেন বাদ দিবা, এখান থেকে বাদ দিবা হলো, এখান থেকে 2টা হাইড্রোজেন, 8টা থেকে 2টা বাদ দিলে কয়টা হয়, 6টা। ওকে, সবাই বুঝতে পারছো। আচ্ছা, এখন সাইক্লোপ্রোপিনও সেম। তো এখান থেকে এই টাইপের এমসিকিউ হবে, এইটুকু শিওর থাকো তোমরা, এইটুকু শিওর থাকো। এই এমসিকিউটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, খুব বেশি গুরুত্বপূর্ণ। এই এমসিকিউ গুলা খুব বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এগুলা তোমাদের জানা উচিত। ওকে, আমরা দেখি কার্যকরী মূলক জিনিসটা কি আসলে। কার্যকরী মূলক হচ্ছে, আমি সংজ্ঞাটা লিখে রাখছি, যেসব মৌল বা মূলক কোন জৈব যৌগে উপস্থিত থেকে তার সমস্ত ধর্ম কি করে বলতো, তার সমস্ত ধর্ম নিয়ন্ত্রণ করবে। যেসব মৌল বা মূলক কোন জৈব যৌগে উপস্থিত থেকে তার সমস্ত ধর্ম নিয়ন্ত্রণ করবে, কি নিয়ন্ত্রণ করবে, ধর্ম নিয়ন্ত্রণ করবে, তাকে কি বলা হয়, কার্যকরী মূলক বলা হয়। আচ্ছা, আমি এবার তোমাদের বলি
দেখো তোমাদের এই ক্লাসে কার্যকরীমূলক বলতে অল্প কয়েকটাই আছে যেগুলো তোমার জানা উচিত, এর বেশি তোমার জানার প্রয়োজন নাই, তারপরও বেশি শেখার জন্য জানতে পারো, কোনো সমস্যা নাই। যদি তুমি দেখো অ্যালকোহল, অ্যালকোহল অ্যালকোহল মানে হলো হাইড্রোকার্বনের লাস্টে যুক্ত থাকবে হচ্ছে OH যুক্ত থাকবে, কি যুক্ত থাকবে? OH। কোথাও যদি তুমি কোনো অ্যালকোহল দেখো তাহলে অবশ্যই ওই অ্যালকোহলের সংকেতে কি যুক্ত থাকবে? OH যুক্ত যুক্ত থাকবে। এবং এইগুলার নাম যখন লেখো তখন তার সাথে কি যুক্ত হয়? নল। যেমন ইথেনের সাথে যদি ইথেনকে যদি তুমি অ্যালকোহল বানাও, ইথেনকে তুমি কি বলবা? ইথানল। নল যুক্ত করতে হবে, কি যুক্ত করতে হবে? ইথানল। প্রোপেন থেকে যদি তুমি অ্যালকোহল বানাইতে চাও তাহলে তার নামের শেষে কি যুক্ত করতে হবে? নল, প্রোপানল। ওকে, এটা মনে রাখতে হবে। এরপর হলো আমি অ্যালকোহলের দুই একটা উদাহরণ লিখে দিই। যেমন ধরো CH3OH, এটা হচ্ছে কার কার সংকেত? এটা হচ্ছে মিথানল। এটা হচ্ছে কি? মিথানল। ওকে, এরপর CH3CH2OH, আমি কিভাবে এই নামগুলা লিখি? এটার নাম হলো ইথানল, এটার নাম হলো কি? ইথানল। আমি কিভাবে লিখি নামগুলা? দেখো এখানে আমি জাস্ট কার্বন গুনি, হ্যাঁ। কার্বন যদি দুইটা হয়, আমি এর আগের ক্লাসে বোঝাইছি, কার্বন দুইটা হলে তার প্রিফিক্সটা কি হবে? ইথ হবে। ইথ, ইথ যোগ নল কি হয়? ইথানল। ঠিক আছে? আচ্ছা, এখন আমি তোমাদের শেখাবো হচ্ছে অ্যালডিহাইড। এরপর শেখাবো হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড। আচ্ছা দেখো, যদি কোথাও দেখো অ্যালডিহাইড, অ্যালডিহাইড মানে নামের শেষে লাস্টে কি যুক্ত থাকবে বলো তো? CHO যুক্ত থাকবে। এবং এটা যখন উচ্চারণ করবা তাহলে এটার সাথে কি কি বলবা? নেল বলবা। যেমন মিথানেল, মিথ প্লাস নেল, তাহলে কি হয়? মিথানেল। মিথানেলের সংকেত কি বলতো? HCHO। এটা কিভাবে হইলো সেটা আমি দেখাবো তোমাদের। এটার নাম হলো মিথানেল। এরপর CH3CHO, এটাকে বলা হয় হলো ইথানেল। ওকে, এখন আমি আরেকটা শেখাই তোমাদের। এরপর দেখো জৈব অ্যাসিড, কি অ্যাসিড? জৈব অ্যাসিড। এটাকে অনেকে ফ্যাটি অ্যাসিডও বলে। জৈব অ্যাসিড হইলে লাস্টে কি থাকবে? COOH থাকবে। এটাকে অনেকে নয়িক অ্যাসিডও বলে। কি অ্যাসিড? নয়িক অ্যাসিড, অয়িক অ্যাসিড, নয়িক অ্যাসিড বলতে পারো। এটাকে ফ্যাটি অ্যাসিড বলে, জৈব অ্যাসিড, দুর্বল অ্যাসিড। ঠিক আছে? আচ্ছা, HCOOH এটা হচ্ছে মিথানয়িক অ্যাসিড, মিথানয়িক অ্যাসিড। ওকে, এরপর CH3COOH, এটাকে বলা হয় হচ্ছে ইথানয়িক অ্যাসিড। এটাকে কি বলা হয়? ইথানয়িক অ্যাসিড। এরপর CH3CH2COOH, এটাকে বলা হয় হচ্ছে প্রোপানয়িক অ্যাসিড। এটা কি বলা হয়? প্রোপানয়িক অ্যাসিড। এখন আমার মূলত যেটা উদ্দেশ্য তোমাদের বোঝানো, তোমাদের এই ক্লাসে এই তিনটাই হচ্ছে মূলত কার্যকরীমূলকের বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া কার্যকরীমূলক যেগুলো আছে ওইগুলা তোমাদের এই ক্লাসের জন্য প্রযোজ্য না। আমি এই ক্লাসে যতটুকু লাগবে আমি ততটুকুই দিছি। এরপর অ্যামিন আছে, ইথার আছে, অ্যামাইড আছে, অ্যাসিডামাইড আছে, অনেকগুলাই আছে। ঠিক আছে? আচ্ছা, এস্টার আছে। তো এগুলা সব জানার দরকার নাই, তুমি জাস্ট অ্যালকোহল, অ্যালডিহাইড আর জৈব অ্যাসিড জানো। কারণ আমি জানি যে আমার ভাইয়েরা বোনেরা বেশি একটা পড়তে চায় না, তো সেজন্যই তো আমি এগুলা দিলাম, কমাই দিলাম। তো এখন দেখো একটা জিনিস, সেটা একটু খেয়াল করতে হবে। এখানে দেখো OH আছে। OH মানে কি? OH মানে হচ্ছে অ্যালকোহল। এর মানে আবার এটা মনে করো না যে NaOH এটাও একটা অ্যালকোহল। OH থাকবে ঠিক আছে, কিন্তু তার আগে হাইড্রোকার্বন থাকতে হবে। এটা কি হাইড্রোকার্বন? এটা হাইড্রোকার্বন না। ঠিক আছে? OH এর আগে এটা হাইড্রোকার্বন আছে, তার মানে এটা কি? একটা অ্যালকোহল। এখানে OH আছে, আগে হাইড্রোকার্বন আছে, অ্যালকোহল। এখানে CHO আছে, দেখছো? CHO,
CHO আছে, হ্যাঁ, এর আগে একটা কি আছে বলতো, হাইড্রোকার্বন আছে, হ্যাঁ, তাহলে এটা কি অ্যালডিহাইড। CHO কার কার্যকরী মূলক? অ্যালডিহাইডের কার্যকরী মূলক। এখানেও দেখো CHO আছে, তার আগে হাইড্রোকার্বন আছে, এটাও হচ্ছে কি অ্যালডিহাইডের কার্যকরী মূলক। এরপর আমি তোমাদের শেখাই দিচ্ছি জৈব অ্যাসিড, তাই না? জৈব অ্যাসিডের লাস্টে কি থাকবে বলতো? COOH থাকবে, কিন্তু এর আগে কি থাকবে? হাইড্রোকার্বন থাকবে। দেখো তাহলে মিথানোয়িক অ্যাসিড এটা কি জৈব অ্যাসিড, এরপর COOH আছে, এর আগে কি থাকবে? হাইড্রোকার্বন থাকবে, তার মানে ইথানোয়িক অ্যাসিডও কি একটা জৈব অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিডও কি জৈব অ্যাসিড। দেখো COOH আছে কিনা। ওকে, এখন দেখো সবাই, আমি তোমাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস শেখাবো, সেটা পোলাপাইনে বহুত ভুল করে। তো দেখো CH3 CH2OH, এটার নাম হলো ইথানল। আচ্ছা, এটা একটা কি অ্যালকোহল। এখন আমরা শিখছি অ্যালকোহলের কার্যকরী মূলক কি? OH, তাই না? এটার সাধারণ সংকেত কি? অ্যালকোহলের সাধারণ সংকেত আমরা শিখছি CnH2n+1OH, এটাই তো শিখছি, তাই না? অ্যালকোহলের কার্যকরী মূলক OH এবং সাধারণ সংকেত হচ্ছে এই পুরাটা। এখন আমি তোমাকে এটা একটু বুঝাইও দিই। দেখো এখানে কার্বন আছে কয়টা? একটা, একটা কয়টা? দুইটা। তাহলে কার্বন দুইটা আছে, হাইড্রোজেন কয়টা হবে? এন মানে কার্বন সংখ্যা, ঠিক আছে? কার্বন আছে কয়টা? দুইটা। হাইড্রোজেন হবে কয়টা? 2 × 4, 4 আর 1 কত? 5। দেখো হাইড্রোজেন আছে কয়টা? সবাই একটু খেয়াল করো। হাইড্রোজেন আছে কয়টা? দুইটা, তিনটা আর দুইটা কয়টা? 5টা। তিনটা আর দুইটা কয়টা? 5টা। আর কার্বন আছে কয়টা? দুইটা। কার্বন দুইটা হইলে হাইড্রোজেন কয়টা হবে? 2 × 2 যোগ কত? 1। দেখো 5টা হয় কিনা? হয়েছে। কার্বন দুইটা, হাইড্রোজেন কয়টা হয়েছে? 5টা হয়েছে। তার সাথে কি যুক্ত আছে? OH যুক্ত আছে, তার মানে ও এটা ফলো করলো। এটা তাহলে কার সাধারণ সংকেত বলো তো? অ্যালকোহলের সাধারণ সংকেত। এখন যদি কোশ্চেনটা একটু পেঁচাইয়া দেয় তাইলেই আমরা পারি না। কিভাবে পেঁচাইতে পারে? এখানে কার্বন কয়টা? দুইটা, তাহলে আমি C2 দিতে পারি, হ্যাঁ। তাহলে H কয়টা দেখো তো? তিনটা, দুইটা, 5টা। আর এই Hটা যদি আমি কাউন্ট করি তাহলে কয়টা হবে? H হবে কয়টা? 6টা। তাহলে একটা O থাকে না? এটাও কিন্তু একটা অ্যালকোহল। এটাও কি অ্যালকোহল বলতে পারি আমি। তাহলে এটা থেকে আমি একটা সিদ্ধান্তে উপনীত হইতে পারি, কার্বন যা হবে, কার্বন দুইটা হলে হাইড্রোজেন তার ডাবলের থেকে কয়টা বেশি? 2 × 4, 4 থেকে কত বেশি হয়? 6, মানে 2 বেশি। তাহলে আমি এখানে লিখতে পারি না CnH2n প্লাস কত? 2, এবং লাস্টে একটা কি আছে? ও আছে না? তাই আমি একটা ও দিয়ে দিলাম। এটা লিখতে পারি? এটা লিখতে পারি। তার মানে অ্যালকেনের সাধারণ সংকেতের সাথে যদি ও দেখি তাহলে এটাকে ও আমি কি বলতে পারি বলো তো? অ্যালকোহল বলতে পারি। এবং আরো একটা অ্যালকোহলের আমি উদাহরণ তোমাদের দিয়ে দিই। C3H হবে 8O, এটা হচ্ছে প্রোপানলের সংকেত। এটা কার সংকেত? প্রোপানলের সংকেত। যদি কখনো অ্যালকেনের মতো মনে হয় তার সাথে একটা অক্সিজেন দেখো, তাহলে সেটাকে তুমি কি বলতে পারবা? সেটাকে বলতে পারবা তুমি অ্যালকোহল। ওকে, এখন দেখো CH3CHO, CHO মানে কি? অ্যালডিহাইড। অ্যালডিহাইডের সাধারণ সংকেত কি হবে? অ্যালডিহাইডের সাধারণ সংকেত হবে, এটা হবে হচ্ছে কি? এটা হবে অ্যালডিহাইড, এটা হবে অ্যালডিহাইড, অ্যালডিহাইড। আচ্ছা, অ্যালডিহাইডের সাধারণ সংকেত কি হবে? CnH2n+1CHO। এই CHO বাদ দিলে কার্বন কয়টা আছে দেখো? কার্বন একটা, হাইড্রোজেন কয়টা? 3টা। তাহলে কার্বন যা হবে হাইড্রোজেন তার থেকে একটা বেশি হবে। কার্বন যদি 1 হয় তাহলে হাইড্রোজেন কয়টা হবে? 2 × 2, 2 আর 1 কত? 3। আমি আরো একটা লিখি তোমাদের, এটা একটা সাধারণ সংকেত, ঠিক আছে? আরো একটা যদি আমি লিখি CH3CH2CHO, এখানে CHO যদি আমি বাদ দিই তাহলে এইটুকুর মধ্যে যদি আমি কাউন্ট করি, দেখো এইটুকুর মধ্যে কি হয়? কার্বন কয়টা? 2টা। হাইড্রোজেন কয়টা? 5টা। তার মানে কি হবে? C2H5। এটাকে কিভাবে লিখতে পারি? C2 2 × 2 যোগ কত? 1, এটা লিখতে পারি না? তাহলে এটা কি হয়? 2 মানে n, আর H তাহলে কত হবে? 2n প্লাস কত? 1। এর সাথে কি যুক্ত হবে? CHO যুক্ত হবে। ওকে, আচ্ছা, তো এটাকে আমি লিখতে পারি হলো, দেখো
H2N প্লাস 1 CHO লিখতে পারি না? লিখতে পারি, যেটা অলরেডি আমি লিখছি, ঠিক আছে? আচ্ছা দেখো, এখন এটাকে যদি আমি একটু মডিফাই করে লিখতে চাই, তাহলে কার্বন কয়টা হয় দেখো, কার্বন কয়টা হবে, একটা দুইটা তিনটা, তার মানে C3, হাইড্রোজেন কয়টা হবে, 3 2 5, 5 আর 1 কত, 6, H6 আর কি হবে, ও হবে। তো এটা কার মতো দেখা যায় বলতো, C3H6, কার্বন যা হাইড্রোজেন তার ডাবল, তার সাথে একটা কি আছে বলতো, অক্সিজেন আছে, তার মানে এটাকে আমি এভাবে লিখতে পারি না, CnH2nO। তাহলে এখন থেকে আমি যদি কখনো এরকম দেখি যে কার্বন যা হবে তার ডাবল ডাবল হবে হাইড্রোজেন এবং তার সাথে একটা অক্সিজেন আছে, তাহলে সেটাকে আমি কি বলবো, সেটাকে আমি বলবো হচ্ছে অ্যালডিহাইড, সেটাকে আমরা কি বলবো, অ্যালডিহাইড। এখন দেখো CH3 COOH, এটা হচ্ছে কার সংকেত, এটা একটা জৈব জৈব অ্যাসিড, ঠিক আছে, জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড। তো জৈব অ্যাসিডের সাধারণ সংকেত আমরা কি পড়ছি, CnH2n প্লাস 1 COOH। এখন দেখো কার্বন এখানে কয়টা আছে, কার্বন আছে কয়টা, আমি আরো একটা উদাহরণ লিখলে তোমাদের বুঝতে সুবিধা হবে, তাই আমি আরো একটা উদাহরণ লিখি, এখান থেকে বোঝাই। দেখো এখানে কার্বন আছে কয়টা, একটা দুইটা তিনটা, ঠিক আছে। আচ্ছা এটাকে আমি যেহেতু সাধারণ সংকেতের মধ্যে কার্যকরী মূলক হিসেবে ধরছি, তাহলে এটাকে আমি কাউন্ট করব না, তার মানে এইটুকুর মধ্যে চিন্তা ভাবনা করবো, COOH তো ডাইরেক্ট লিখে দিছি তাই না, এটা আর কাউন্ট করব না। তো এইটুকুর মধ্যে যদি তুমি চিন্তা ভাবনা করো, দেখো এখানে কার্বন কয়টা হয়, দুইটা হয়, হাইড্রোজেন কয়টা হয়, পাঁচটা, C2H5, এটা আমি এভাবে লিখতে পারি না, C2H5 মানে কি 2 গুণ 2, তার লগে কত যোগ, 1 যোগ, লিখতে পারি না? তো এটাকে এভাবে লেখা যায় না, CnH2n প্লাস কত, 1, লেখা যায়, লেখা যায়। আচ্ছা এর সাথে কি যুক্ত হবে, COOH যুক্ত হবে, এর সাথে COOH যুক্ত হবে, তাই এটা লেখা আমাদের সমস্যা নাই, এটা আমরা লিখতে পারি, CnH2n প্লাস 1 COOH, এটা হচ্ছে জৈব অ্যাসিডের সাধারণ সংকেত। এটাকে যদি আমরা একটু মডিফাই করি, এটাকে যদি আমরা একটু মডিফাই করি, মডিফাই করলে কার্বন একটা দুইটা তিনটা, কার্বন তিনটা, হাইড্রোজেন কয়টা হয়, 3 আর 2 5, 5 আর 1 কত, 6, আচ্ছা অক্সিজেন কয়টা হবে, একটা একটা দুইটা, O2, তার মানে অ্যালকিন যদি হয়, দেখো C3H6, তার মানে এটা কি, কার্বন যা হাইড্রোজেন তার ডাবল, কার্বন যা হাইড্রোজেন যদি তার ডাবল হয়, তার সাথে যদি অক্সিজেন দুইটা, দেখো ভাই আমি তোমাদের একটা সোজা সাপটা কথা বলে দিই, যদি হাইড্রোকার্বনের সাথে দুইটা অক্সিজেন দেখো O2, তাহলে তোমাদের এই 9 10 এর জন্য কোনো চিন্তা ভাবনা ছাড়াই বলে দিবা এটা হচ্ছে কি একটা জৈব অ্যাসিড। তাহলে এখানে O2 দেখছি, আমি ডাইরেক্ট বলে দেবো জৈব অ্যাসিড। এই টাইপের কোশ্চেন যদি টিচাররা কখনো চেষ্টা করে, চিন্তা ভাবনা করে যে আমি ওরা আটকাই দিব, ওরা আমি ভালোভাবে বেসিক টেস্ট করবো, তাহলে এভাবে দিতে পারে, এটা অস্বাভাবিক কিছু না, এটা ভ্যালিড কোশ্চেন, দিতেই পারে স্যারেরা। তো C3H6O2 এটা হচ্ছে কার, জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড, এটা এক ধরনের জৈব অ্যাসিড। তো আমি তোমাদের কিছু জিনিস একদম ক্লিয়ার করে দিলাম এবং আরেকটু বক্স করে দিই। দেখো এখানে এটা এখানে এটা দেখো জৈব অ্যাসিডের, দুঃখিত, এখানে এটা হচ্ছে অ্যালকোহলের সাধারণ সংকেত, এবং এটাকেও আমি কি বলতে পারি বলতো, এটাকেও আমি অ্যালকোহলের সাধারণ সংকেত বলতে পারি। ওকে, এরপর দেখো এটাকে আমি অ্যালডিহাইডের সাধারণ সংকেত বলতে পারি এবং এটাকেও আমি অ্যালডিহাইডের সাধারণ সংকেত বলতে পারি। এবার জৈব অ্যাসিডের সাধারণ সংকেত কোনটা দেখো, এটা হলো জৈব অ্যাসিডের সাধারণ সংকেত, আমি CnH2nO2 এটাকেও কি বলতে পারি, জৈব অ্যাসিডের সাধারণ সংকেত বলতে পারি। ওকে,
প্রিয় শিক্ষার্থীরা, এই টপিকসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। যদিও তোমরা এটা অনেকে ভাবো নাই, আবার অনেকে ভাবছো। তো যারা ভাবো নাই তাদের জন্য এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষা যদি এভাবে আসে, টিচাররা তো ভ্যালিড কোশ্চেনই দিছে, তোমাদের হয়তোবা বুঝতে তখন সমস্যা হবে, তাই আমি বলে দিলাম। দেখো, এরপরে সমগোত্রীয় শ্রেণী কাকে বলে? যে সকল যৌগের কার্যকরীমূলক এক হবে। কি হবে? কার্যকরীমূলক এক হবে। কার্যকরীমূলক একই হবে এবং তাদের ভৌত রাসায়নিক ধর্মাবলী গভীর মিল পাওয়া যাবে। তার মানে যত অ্যালকোহল আছে, যেমন ধরো CH3OH, তারপর CH3CH2OH, CH3CH2CH2OH। এখন এখানে খেয়াল করো, এটা OH OH OH, তার মানে সবগুলার কার্যকরীমূলক কি? একই হবে। যদি কখনো দেখো কারো সবগুলার কার্যকরীমূলক একই আছে, তাহলে তাদের ধর্মগুলাও কি হবে? তাদের ধর্মটাও কি হবে? একই হবে। ধর্ম একই, তাদের ধর্ম কি হবে? একই হবে। এরপর একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো দেখো CH3CHO, এটা হচ্ছে ইথানল। CH3CH2CHO প্রোপানল। CH3CH2CH2CHO বিউটানল। এখন এখানে দেখো সবার কার্যকরীমূলক একই। যদি কখনো দেখো এরকম কার্যকরীমূলকগুলো একই হয়, তাহলে তাদের ধর্ম কি? সব সময় একই হবে। একই ধর্ম। এরপরে দেখো একটা জিনিস খেয়াল করো, যদি এরকম দেখো যে CH3COOH, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। CH3CH2COOH, এটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। এরপর CH3CH2CH2COOH, এটা হচ্ছে কি? বিউটানোয়িক অ্যাসিড। এখন এখানে সবগুলারই দেখো, সবগুলারই কার্যকরীমূলক ঠিক আছে, একই আছে। যদি কার্যকরীমূলক একই হয়, তাদের ভৌত রাসায়নিক ধর্মে কি? গভীর মিল পাওয়া যায়। তাহলে এদের ধর্ম কি হবে? একই হবে। তো এখন এখানে একজন আরেকজনের সাথে যেহেতু কার্যকরীমূলক একই, তাহলে এরা সবাই হচ্ছে কি? সমগোত্রীয় শ্রেণী। সবাই কি? সমগোত্রীয় শ্রেণী। এখন এখানে যারা দেখো সবার কার্যকরীমূলক একই, তো এরা সবাই নিজেরা কি? সমগোত্রীয় শ্রেণী। এরাও সমগোত্রীয় শ্রেণী, মানে একই গোষ্ঠীর। বুঝতে পারছো? একই ধর্মের, একই গোষ্ঠীর। এরা হচ্ছে সবাই একই। এটার সাথে তুমি এটা তুলনা দিতে পারো না, কারণ এটা কার্যকরীমূলক, এটার কার্যকরীমূলক কি? আলাদা। যদি কার্যকরীমূলক একই হয়, তাহলে তারা বলা হয় কি? সমগোত্রীয় শ্রেণী। এই সমগোত্রীয় শ্রেণীটা ভাইয়ারা, এটা খুব গুরুত্বপূর্ণ ক নম্বর কোশ্চেনের জন্য। হ্যাঁ, ক নম্বর কোশ্চেন আসবে অথবা সংক্ষিপ্ত কোশ্চেন আসবে, এটা তোমাদের জানা উচিত। ওকে, এখন তোমাদের একটা জিনিস আমি একটু বলে দিই, এখানে বলা উচিত আমি মনে করি। অনেকে CH3 এভাবে লেখো, ইথেনের সংকেত, অথবা প্রোপেনের সংকেত অনেকে এভাবে লেখো, CH3 CH2 CH3, এই টাইপের সংকেতগুলো তোমরা অনেকে এভাবে লেখো। তো এটা সঠিক, এটাও সঠিক। এরপর আমি আরেকটা দেখাই, C2H6, এটাও কিন্তু ইথেন, এটাও সঠিক। এরপর C3H8, এটাও হচ্ছে প্রোপেন, এটাও সঠিক। এখন কোনটা লেখা উচিত পরীক্ষায়? পরীক্ষায় এভাবে লেখলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি, তাই তুমি এভাবে লেখবা না, কারণ এভাবে লেখলে তুমি বিক্রিয়াটা করতে তোমার অসুবিধা হবে। তাই এভাবে না লেখলেই ভালো। এভাবে লেখলে বিক্রিয়া করতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়, তাই আমি সাজেস্ট করব এভাবেই তোমরা লিখবা। ঠিক আছে? আচ্ছা, ওকে, এখানেই, এ পর্যন্ত কেটে দাও।